ছেলে এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসবে আর সেই ছেলের বউকে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টা কারো কাছে কেন অস্বাভাবিক লাগছে না সেটা কিছুতেই বুঝতে পারছি না। আমার মামাকে এত করে নিষেধ করলাম যাতে আমাকে নিতে না আসে, তবুও কেন আমার মামা আমাকে নিতে চলে আসলো। আমার শাশুড়ি একবার বলাতেই মামা তো কখনোই আমার খারাপ চাইতেন না, তাহলে আজ কেন এরকম করলেন মামা? মামাকে কোনভাবে চাইছে না আমি এখানে সংসারটা করি? আমি দুঃখে ভারাক্রান্ত মনে মামার সামনে আসলাম। মামা তখনও হাসছেন। মামার হাসি মুখ দেখে আমি ভাবতেছি এটাই কি আমার মামা? আমার বিয়ের 2 বছর হলো এই বাড়িতে খুব বেশি একটা আশা হয়নি। মামা হেসে মিষ্টির প্যাকেটটা হাতে ধরিয়ে বললেন, তোর শাশুড়ি কোথায় রে মা? আমি আম্মার রুমটা দেখিয়ে বললাম আম্মা ঘরেই আছে। মামা আমার মাথায় হাত বুলিয়ে বলেন, যা মা রেডি হ, তোকে বাড়ি যেতে হবে। মামা আমি তো তোমাকে এখানে আসতে নিষেধ করেছি, তাও তুমি কেন আসলে? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কিভাবে পারলে আজকে আমাকে এখান থেকে নিয়ে যেতে? এমন করে বলছিস কেন রে মা? তোর শাশুড়ি এমন করে বললো, আমি না এসে পারলাম। উনি চাইছেন আপাতত কিছুটা দিন আমাদের এখানে তুই থাক, জামাই এসে তোকে একদিন গিয়ে নিয়ে আসবে। আমার স্বামীকে আজ নিজের চোখে দেখার অধিকার কি আমি রাখি না? অবশ্যই রাখিস, কিন্তু তোর শাশুড়ি তো এবারের গুরুজন, উনার কথাই শেষ কথা। আশা করছি তিনি তেমন কিছুই করবে না। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। আমার ননদের জামাই যদি আসতো তাহলে কি আমার শাশুড়ি পারতো তার মেয়েটাকে এভাবে নিয়ে আসতে? এইসব এখন বাদ দে, যা রেডি হয়ে নি, আমি আসছি, দেখা করে আসি। আবিরকে কল দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো নতুন সিম না নেওয়া পর্যন্ত কোনো যোগাযোগ করা যাবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার সবকিছুই অসহ্য লাগছে। ভাবলাম আমার শাশুড়ি মায়ের সাথে আমি কথা বলবো। মিষ্টির প্যাকেটটা খাবার টেবিলের সামনে রেখেই গুটি গুটি পায়ে মায়ের রুমের সামনেই যাচ্ছিলাম। আম্মা, মামা এবং আমার ননদ তারা ভালোই আসর জমিয়েছে। আমাকে দেখেই যেন সবার মুখের হাসি উড়ে গেল। আমাকে কঠোরভাবে আমার শাশুড়ি মা বলল, তোমাকে তো রেডি হতে বলা হয়েছে, তুমি এখনো কেন এদিক সেদিক ঘুরতেছো? মামা পাশ থেকে বলল, মা তোকে তো আমি রেডি হতে বললাম, দেরি করছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নি। মামাকে খুব অচেনা লাগছে, সবকিছুই যেন অচেনা মনে হচ্ছে। এগুলো দেখে কিছুটা বিরক্তও লাগছে আমার। আম্মা আমি না হয় আপনার ছেলে আসার পরেই যাই, এরপর না হয় আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েন। আমি তো ওনাকে ফোনে ছাড়া আর কখনো দেখিনি। আপনারা সবাই এখানে আনন্দ করবেন আর আমি চলে যাব? আমার মুখের কথা শেষ না হতে আমার ননদ বলে উঠলো, শোনো আমার আম্মুর মুখের উপরে আমরা কেউ কথা বলি না, আর ভাইয়াও বলে না, আমিও না, আর আশা করছি তুমি নিজেকে সংশোধন করবে। নিশিতার এমন কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। এর মধ্যে শাশুড়ি মা নিশিতাকে বলল, যাও চা নিয়ে আসো। মায়ের আদেশ পেয়ে নিশিতা রুম থেকে বের হয়ে গেল। শাশুড়ি মা বললেন, 2 বছর আমার ছেলের জন্য ধৈর্য ধরে থেকেছো, আমার ছেলেকে না দেখে বিয়ে করেছো। আমার ছেলে কেমন সেটাও তুমি জানতে না, এত কিছু করতে যেতে পেরেছো, আজ মামার বাড়িতেও যেতে পারবে। এটা তেমন কঠিন কোনো কাজ না অনামিকা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবো সেটা ভেবেই পাচ্ছি না। এরপর যদি আর কিছু বলতে যাই না হলে আমাকে যেন কি ট্যাগ লাগিয়ে আরো কথা বলে। আমি মুখের মধ্যে মিথ্যে হাসি নিয়ে শাশুড়ি মাকে বললাম, আপনি যেহেতু চাইছেন আমি এখানে না থাকি, তো আপনার ইচ্ছেটাই আমি পূরণ করবো। আমার মা ছোটবেলা আমাকে রেখে মারা গিয়েছে, আমার বাবাও অন্য কাউকে বিয়ে করে আমাকে পর করে দিয়েছে, মামা মামিও আমাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছে। আপনারা প্লিজ আমার হয়ে থেকে যাবেন, আমি শুধু এইটুকু ভালোবাসা চাই। আমি তৈরি হয়ে নিচ্ছি। রুমে এসে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। বাড়ির একটা মানুষও যেহেতু চায় না আমি এখানে থাকি, যুদ্ধ করে তো আর টিকে থাকা যাবে না। যুদ্ধ করে টিকে থাকতে পারলেও সময় অতিবাহিত করা খুব কষ্ট হবে। একা ভালো থাকতে পারলেও এই পরিস্থিতিতে একা ভালো থাকা যাবে না। আমার রুম থেকে ব্যাগ নিয়ে বের হয়ে আসতে আসতে দেখলাম আমার রুম থেকে সবাই বের হয়ে আসলো। রান্নাঘরের ওইখানে সব মহিলারা একরকম আমাকে দেখে হাসছে। এগুলা দেখে আমার গা চলে গেল। আমার হাতে ব্যাগ দেখে মামা আমার হাতে ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল। আমাকে হাসি মুখে বলে বাইরে চলে গেলাম গাড়ি ঠিক করতে। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। বাড়ি থেকে আসার সময় বুঝলাম সবাই যেন হাফ ছেড়ে বাঁচলো। মামা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠার আগে পুরো বাড়িটাতে একবার চোখ বুলিয়ে নিলাম। এই বাড়ি থেকে আমার আর আশা হবে না। গাড়িতে মামার সাথে কথা বলার আর রুচি হলো না। মামা একাই নিজে অনেক কিছু বলতে থাকে। আমি বললাম, মামা একটু চুপ থাকো, আমার আর ভালো লাগছে না। মামা আমাকে বলল, যাই হয়ে যাক মা, কখনো নিজের সাথে মন খারাপ করবি না। মনে খারাপ হলেও দেখবি ভালো কিছু আছে কিনা সেটা দেখবি। আমি তখন মামাকে বললাম, আচ্ছা মামা, আমার বাড়ি ছেড়ে আসাটা কোন ভালোটা হতে পারে? আমি তো শুধু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম মামা, তোমরা সেটাও করতে দিলে না। আমার স্বামীকে দেখার ভাগ্য আমার বোধ হয় আর হলো না। আমি শান্তশিষ্ট মেয়ে বলে তোমরা আমাকে এইভাবে চুপ করিয়ে দিলে। মা মরা মেয়েকে কিভাবে এত বাজেভাবে ঠকালে তোমরা? আমার মা বেঁচে থাকলে হয়তো সবকিছু এত খারাপ হতো না। পৃথিবীতে কেউ না থাকলেও নাকি মা কখনো ছেড়ে যায় না, অথচ আমার মাই সবার আগে চলে গেল আমাকে ছেড়ে। অন্যরা আর থাকবে কেন? মামা আমার কথাগুলো শুনে চুপ হয়ে গেল। তাহলে কি মামার মনের মধ্যেও কিছু একটা নাড়া দিল? মামা আমার দিক থেকে চোখ ফিরিয়ে বাহিরের দিক তাকালো। আমার সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়তো আমার মামার নেই। নিজের চোখের পানি মুছে মামাকে বললাম, নিজের বরকে দেখার আগে আমার সংসারটা ভেঙে গেল। মামা এবারও আমার দিক তাকালেন না, বাহিরেই তাকিয়ে আছে। কেন এত ভেঙে পড়ছিস? সংসার নষ্ট
নষ্ট হয়ে যাওয়ার আগে জীবনে যদি নষ্ট করে ফেলিস তাহলে কিভাবে হবে? মামা এবার রেগে গিয়ে বলল, এবার অনামিকা চুপ করো, ধৈর্য ধরতে শিখো, এমন আজে বাজে কথা বলবে না।